राधा वल्लभ श्री हरिवंश, राधा वल्लभ श्री हरिवंश, वृंदावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्धरशोभपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्र निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खगमृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत शिक्षण समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा से वर्षा करছেন আর আমরা সেই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি। এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र महाराज की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय नवनिवृत्त कुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। ভক্তের ভজনে বাধা কেন আসে? শাস্ত্র বিরুদ্ধ আচরণ করলে আমাদের ভক্তিতে বাধা ঘিরে আসে। উপাসকের হৃদয়ে এবং বাইরে আন্তরিক অনেক সমস্যা থাকে। উপাসকের বা সাধারণ মানুষের সমস্যাটা কোথায় হয়? আন্তরিক আন্তরিক সমস্যা আমাদের বেশি আসে। তাই
অসাধন, মানে শাস্ত্র যে জিনিসকে নিষেধ করেছে, যদি এমন শাস্ত্র বিরুদ্ধ কোনো আচরণ যদি আমাদের না আসে, তাহলে আমাদের কোনো সমস্যা, আন্তরিক হোক বাইরের সমস্যা, আপনার ভজনে বাধা মনে হবে না। যদি সাধনাতে বাধা আসছে মনে হচ্ছে, ভক্তিতে বাধা আসছে মনে হচ্ছে, তাহলে জানতে হবে কিছু শাস্ত্র বিরুদ্ধ, যেটা শাস্ত্র নিষেধ করেছে, সেই আচরণ আমাদের দ্বারা হচ্ছে, যার জন্য আমাদের ভজনে বাধা আসে। কারণ কেউ যদি ভগবত প্রাপ্তি করতে চায়, তাকে কেউ আটকাতে পারে না। কেউ বাধা দিতে পারে না। বাইরে থেকে কেউ আপনার ভিতরের ভজনকে বন্ধ করে দেবে, এটা কারোর সামর্থ্য নেই। যেমন ধরুন, আমরা এখানে ভজনে বসে আছি, চারধারে বক্স বাজছে, বিভিন্ন কোলাহল হচ্ছে, তখন সাধকের মনে কি হয়? অন্তর্মুখী হয়ে দেখতে হবে যে তখন আমাদের ভিতরের ভাবনা কি চলে, আমরা ভগবানের সঙ্গে যুক্তে পারছি নাকি। যিনারা উত্তম উপাসক হন, তিনাদের হাজারো ঢোল বাজুক, কোলাহলের মধ্যেও তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। কেন? কারণ প্রথম তো অভ্যাস, এমন অভ্যাস করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, আর শাস্ত্র বিরুদ্ধ আচরণ যেন না হয়। যেমন শাস্ত্র বিরুদ্ধ আচরণ কি কি? প্রথম গুরুজি বলেছেন নিজেদের দিনচর্চাকে ঠিকঠাক রাখতে। নিজের যে দিনচর্চা, এটাকে আপনাকে দেখতে হবে। উপাসকের প্রথম যেটা, প্রথম ব্রহ্ম মুহূর্তে ওঠা, 4টে থেকে 6টার মধ্যে আপনাকে উঠে উঠতে হবে। প্রথম উত্তম জাত, তিনাদেরকে 2:30টা বলা হয়েছে, তারপরে একটু কম, 3টে থেকে 3:30, আর তারপর 4টে থেকে 6টা। সাধারণ যারা, তারা কিন্তু ভগবত প্রাপ্ত যারা করতে চায়, তারা 6টা অবধি কখনোই বিছানায় থাকেন। বলছেন 4টে থেকে 6টা, আর তার আগে যদি 2টো থেকে, সে তো আলাদাই। বলছেন এর মধ্যে এই সময়টা যদি আমরা ভগবানের সেবাতে না লাগাই, মানে ভজনে না লাগাই, তাহলে কিন্তু আমাদের ভজনে বাধা আসবে। প্রথম যদি আমরা এই ব্রহ্ম মুহূর্তে ওঠা অভ্যাস না করি, আমাদের দিনচর্চা ব্রহ্ম মুহূর্তে যদি ওঠা অভ্যাস না করি, এবং উঠে কিছু সময় গুরুদেবের স্মরণ করা, নাম মন্ত্র জপ করা, প্রথম আমাদের একটি রোগ সৃষ্টি হয়, সেটা হচ্ছে মানসিক রোগ। যদি কেউ, আমরা এটা ঋষিমুনিগণের এবং সন্তের শ্রীমুখে শ্রবণ করেছি যে 6টার পরেও যারা বিছানায় থাকে, 7টা 8টা বেজে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, তারা মানসিক পীড়া রোগী হন, শিকার হয়ে যান, এবং তাদের জীবনে খিটখিটে ভাব, কোনো জিনিসে মন না লাগা,
যে সাংসারিক জিনিসে মন লাগাতে পারে না, সে ভজনে কি করে মন লাগাবে ভগবানের? বুঝতে পারছেন? আপনার যে ভজন, আপনি যে ভগবানের যে ভজন করবেন, তার জন্য নিজেকে তো মানে নিজেকে একাগ্র হতে হবে, শান্ত হতে হবে, স্থির হতে হবে, নাহলে তো ভজন করা যায় না। কি করে আপনার ভজন হবে? আপনি সাংসারিক যদি কোনো কাজও করেন, দেখুন আপনাকে সেখানে স্থির হয়ে ধৈর্য ধরে আপনাকে ভজন করতে হবে। সেখানে যদি আপনি অস্থিরতা হন, ভিতর থেকে একটু অসন্তুষ্ট ভাব হন, দেখবেন আপনি প্রত্যেকের প্রতি খিটখিটে স্বভাব আপনার হয়ে যাবে। এটা কিন্তু একটা কি রোগ। তাই বলছে যে প্রাতঃ ওঠা আবশ্যক, উঠতেই হবে। আর তার মধ্যে এবারে আপনি নাম জপ ইত্যাদি সেরে তারপরে শ্রীজির মঙ্গলা যা যা করতে হয়, আরতি যা যা সবকিছু করলেন, তারপর আপনি যদি সাংসারিক হন তো সেরকম আপনি কাজকর্ম করলেন। হ্যাঁ, এবারে যখন আপনি কাজে বেরোচ্ছেন, আপনি যে ভজন, যে সাংসারিক বলে আমি কাজে থাকি আমার ভজন হবে না, ওটা কিন্তু নয়। ওটা যদি কেউ ভেবে থাকে তাহলে জানতে হবে তার ভজন মানে ভগবত প্রাপ্তির কোনো ইচ্ছা নেই। কারণ গুরুজি পরিষ্কার বলেছেন ভগবত প্রাপ্তি আপনি যে জায়গায় আছেন সেখান থেকেই হতে পারে। হ্যাঁ, তাই বলছেন যে এবার আপনি যখন কাজে বেরোচ্ছেন তখন এবার আপনাকে কি ভাবনা রাখতে হবে যে আমি কাজে বেরোচ্ছি, আমি অফিসে যাচ্ছি, যে 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 কর্মে এসে করুক না কেন, এটা আমি কার জন্য করছি? আমি আমার শ্রীজির জন্য। এটা ভাববেন না যে আমি আমার ঘরের বাড়ির সদস্যদের জন্য করছি, আমার বাড়ির, আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, বাবা মা, আমার ভাবনা কেউ আমার নয়, সব শ্রীজির। এটা উপাসকের মনে আসে, আর এটাই হচ্ছে ভজন। এবারে আপনি যখন ডিউটি যাচ্ছেন, কাজ করছেন, যে যেভাবেই কাজ করুক না কেন, প্রত্যেকটা কাজের মধ্যে মধ্যে যতটা সময় আমরা মনে রাখতে পারি লাডলির নাম রাধা রাধা, সময়ে সময়ে মনে করা, চিন্তা করা এবং নিজের কাজ করা, সারাদিন আপনার ভজন হয়ে যাচ্ছে। এবং সন্ধ্যাবেলা যখন আপনি বাড়ি ফিরলেন, শ্রীজির কাছে সারাদিন যা করেছেন, শ্রীজি যা কিছু করেছি সব আপনার চরণে অর্পিত, আপনার জন্য। এটা আপনি সারাদিন যা করেছেন সেটা সবই কি হয়ে গেল? ভজন। ভজন এটা নেই যে সারাদিন আপনাকে বসে থাকতে হবে। আচ্ছা, আর আরেকটি জিনিস উপাসকদের শাস্ত্র বিরুদ্ধ যেটা, সেটা হচ্ছে ভোজন। আপনি যদি শুদ্ধতায় আহার না করেন, শুদ্ধতা বলতে দেখুন এখন কোনো কিছুই যদি দেখেন, কোনো কিছুই শুদ্ধতার মধ্যে নেই। আপনি কোথা থেকে কি যতটা আপনি দেখবেন যে শুদ্ধতা বলতে গেলে যে কোনটা প্রকৃত শুদ্ধ সেটা আমরা বুঝতে পারছি না। জলটাও হয়তো শুদ্ধ না, যেটা আমরা পাচ্ছি দোকান থেকে কিনে জল পাচ্ছি, গুরুজি বলে জলটাও শুদ্ধ নয়। তাহলে প্রথম তো যেটাই খাবো ভগবত অর্পিত করে, স্মরণ করে। বাইরে কোথাও আছি, লাডলি আমার ভিতরেই বিরাজমান হয়ে পাচ্ছেন। আর যারা কাজ করে হয়তো তাদের সকালে বেরিয়ে যেতে হয়, শ্রীজিকে যেমন ভোগ লাগিয়ে ভোগ পেয়ে কাজে যাবে। মোটামুটি নিজের সময় অনুযায়ী, যাতে আমার ভগবানকে, আমার লাডলিকে, আমার ইষ্টকে বাদ দিয়ে আমি কোনো কাজ করছি নাকি,
কি বললেন? আমি যেটা করছি কার জন্য করছি, এইটা যে মাথায় রেখে দিয়েছে তার ভজন হচ্ছে। বলছেন যে যখন আমরা কারোর সঙ্গে বার্তালাপ করি, প্রথম কথার শুরুতে রাধে রাধে কথা বলছেন, মাঝখানে একবার রাধে রাধে, এবং কথার বিশ্রাম হয়ে গেল। কারণ সাংসারিক ব্যক্তি মানে আপনাকে 5 জনের সঙ্গে কথা বলতে হচ্ছে, আর বলতেও হবে। এই নয় যে আমি কারোর সঙ্গে কথা বলবো না, ঘরে চুপচাপ বসে থাকবো, এটা নয়, আপনাকে কথাও বলতে হবে, কিন্তু আপনি আপনার কাজ করবেন। এবং কথা শেষে আস্তে আস্তে রাধে রাধে। কি হয়ে গেল? আপনি যতটা কথা বললেন সবই কিন্তু খুব সোজা ভজন, আবার খুব কঠিন। দেখুন, আপনি কারোর সঙ্গে কথা বলতে বলতে সাংসারিক চিন্তা করছেন, হয় না? আপনি কথা বলছেন ওর সঙ্গে, কেমন আছো, ভালো আছি, ঘরে অমুক তমুক, কিন্তু দেখুন তার ভিতরে চিন্তা কিন্তু আমাকে এইখানে যেতে হবে, বারবার ঘড়ি দেখছেন, কিন্তু সামনের ব্যক্তির সঙ্গে কথা বলছেন, কিন্তু এদিকে ঘড়িটাও দেখছেন আমার অমুক জায়গায় যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। হয় কি হয় না? সেই রকম যিনি ভক্ত হন, উপাসক হন, খুব চতুর হন, তিনি কি করেন? সবার সঙ্গে কথা বলছেন, কিন্তু তিনি জানেন যে আমাকে আমার ভজন করতে হবে। সময়ে সময়ে, যেমন আমরা ঘড়ি দেখছি যাবো বলে, সময় সময় বারবার চিন্তা হচ্ছে রাধা রাধা রাধা, এটা ভজন হয়ে যাচ্ছে। বলছেন শাস্ত্র বিরুদ্ধ আচরণ মানে, শাস্ত্র বিরুদ্ধ আচরণ মানে প্রথম তো আপনার দিনচর্চাকে ঠিক করতে হবে। আপনি যে কারোর প্রতি হিংসা করবেন না, দ্বেষ করবেন না, কারোর সঙ্গে ঝগড়া করবেন না, এটা আপনার ভিতর কখন আসবে? যখন আপনার দিনচর্চা ঠিক থাকবে। নাহলে আপনি হাজারো চেষ্টা করলে আপনি কিন্তু করতে পারবেন না। কেন পারবেন না? আপনার দিনচর্চা ঠিক নয়, নাম জপ নেই, দিনচর্চা ঠিক নেই, সৎসঙ্গ শুনছেন না, বাইরের মন মানি আচরণ করছেন, খাচ্ছেন যেখানে সেখানে। এখানে কি হবে? আপনার ভিতর কখনো পবিত্র হবে না, আর আপনি কখনো চাইলেও কিন্তু ভজন করতে পারবেন। আপনি ভাবছেন যে আমি যা করছি আমি ঠিক ভজন করে নেবো, আমি সবকিছু করে নিই, হ্যাঁ, ওতে ভজন হবে না। ওতে কি হবে? আপনার ভিতরে কখনো হিংসা, দ্বেষ, জ্বলন কোনদিন কিন্তু কমবে না। তাই বলছেন যে যেমন সাধককে বাইরে থেকে কেউ কখনো তার ভজনকে কিন্তু বন্ধ করতে পারে না। যেমন কারোর ভিতরে চিন্তাকে কেউ বন্ধ করতে পারে? এত লোক বলছে তুমি চিন্তা করো না, ডিপ্রেশনে চলে যাচ্ছ, তোমার রোগ হয়ে যাচ্ছে, অমুক তমুক। যতক্ষণ না আপনি নিজে থেকে চাইবেন যে আমি চিন্তা থেকে বেরোবো, ততক্ষণ আপনি কিন্তু এই চিন্তা থেকে বেরোতে পারবেন না। তেমন আপনাকে মনে রাখতে হবে, সাংসারিক চিন্তা থেকে আমি ভগবানের চিন্তায় আমাকে নিয়ে যেতেই হবে। সেটা আপনিই পারবেন। ভগবান তো বলছেন, শাস্ত্র দিয়েছেন, সন্ত দিয়েছেন, ভগবানের পার্শ্বদের পাঠিয়ে দিচ্ছে। সন্তজনকে, শাস্ত্রকে, ইনারা ভগবত পার্শ্বদ, ইনারাই আমাদের ভগবত প্রাপ্তি করানোর জন্য বাণীর মাধ্যমে আমাদের বোঝাচ্ছে এইভাবে চলো, এইভাবে করো, এইভাবে করো, কিন্তু করতে আপনাকে হবে। কি বললেন? তাই একাগ্রপূর্বক শান্ত থাকা, চুপচাপ থাকা, এগুলো তখনই সম্ভব হয় যে ব্যক্তি দিনচর্চা ঠিক থাকে। প্রপঞ্চ করব, অন্য লোকের ক্ষতি করব, এর পিছনে লাগবো, নিজেরটা যেন ভালো হয়ে যায়, নিজের যেন সব ঠিকঠাক হয়, যা মনে আসবে তাই খাবো, তো কখনো সে যতই 56 ভোগ লাগাক মন্দিরে গিয়ে, এ কথাটা আমি বারবার বলেছি, 56 ভোগ লাগা আর প্রত্যেকদিন মন্দিরে প্রণাম করতে যাক, তার কিন্তু কখনোই সে ভজনে মন লাগাতে পারবেও না, আর সে ভজন কি জিনিস বুঝতে পারবেও না। তাই জন্য নিজেকে একাগ্র করার জন্য, নিজেকে ভগবত প্রাপ্তি করার জন্য, নিজেকে তৈরি করার জন্য আপনার দিনচর্চাকে ঠিক রাখতে হবে। একটা সময় করতে হবে যে সময়টা শুধু সৎসঙ্গ,
আপনি সারাদিন যা কিছু করুন, একটা সময় আপনাকে বার করতে হবে যে সময়টা আমি সৎসঙ্গ শুনবো। নাম জপের কোনো সময় নেই, নাম জপ নিরন্তর চলবে, যখন মন আসবে তখনই নাম নাম নাম। আর সাধু সন্ত ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ না করে আজও পর্যন্ত কেউ ভগবত প্রাপ্তি করতে পারেনি, আজও পর্যন্ত পারেনি। হ্যাঁ, ভক্ত সঙ্গ করতে হবে। যে কোনো একটি সংস্থা, ধরুন যে কোনো একটি ধাম বলুন, বা যেখানে ভক্তরা একত্রিত হয়, ভক্তজন আসেন, ভক্তজন বসেন, সেই জায়গায় যে কোনো এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটা সময় ভজন হচ্ছে, কি বলছি, সেই জায়গার মহিমা আছে, যেখানে ঢুকলেই আপনাকে ভগবতের নাম করতেই হবে। কি বলছি, যেখানে আসলে আপনার ভিতর থেকে আপনি না চাইতেও নাম বেরোবে, এমন জায়গাকে বেছে নিতে হবে, যেখানে আপনাকে যুক্ত থাকতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ শুনতে হবে। আর ভক্ত সঙ্গ কেন করতে বলা হচ্ছে দিন চর্চার মধ্যে, এটাও বলছি। কেন ভক্ত সঙ্গ করতে বলেছে? ভক্ত সঙ্গ যদি না করেন, আপনি আপনার দোষ কখনো আপনি বুঝতে পারবেন না। ভক্তির জন্য একটা জিনিস, ভাগবত এই শ্লোক আছে মাহাত্ম্যে, না দ্রব্য দিয়ে, না কোনো যজ্ঞ, না কোনো তপ দিয়ে, দ্রব্য যজ্ঞ, তপ যজ্ঞ, যোগ যজ্ঞ, স্ততাপরে বলছেন যে জ্ঞান যজ্ঞ, এই সমস্ত কিছু করেও, স্বাধ্যায় মানে গ্রন্থ পড়েও আপনি কোনোদিন ভগবত প্রাপ্তি করতে পারবেন। দ্রব্য মানে ভগবানকে ভালো ভালো জিনিস দিয়ে, ভগবানকে আজকে আমি পুরো ভগবানের সাজ আমি দেব, ভগবানকে সাজিয়ে দিলেন, নিজের ঢিন্ডোরা পিটছেন, আমি ভগবানকে আজকে পুরো শৃঙ্গার আমার হয়ে গেল, আপনার ব্যান্ড বেজে গেল। কেন না, আপনার ভিতরে কি আছে? এই জন্য বলছেন যে নিষ্কামতা আপনি পাবেনও মানে খুবই কম। তাই বলছেন যে দ্রব্য দিয়ে, যোগ, তপস্যা, স্বাধ্যায় করে, একা একা শাস্ত্র পড়ে আপনি কখনো ভগবত প্রাপ্তি, গুরু প্রদত্ত, গুরু আপনাকে বলে দেবে কোনটা পড়তে হবে। তাহলে এত মেডিসিন আছে, দেখুন কোনো ওষুধ দোকানে যখন যাবেন না, অনেক মেডিসিন দেখতে পাবেন, আপনি যেটা সেটা তো খেতে পারবেন না, তার জন্য আপনার প্রেসক্রিপশন চাই ডাক্তার, রোগ অনুযায়ী ডাক্তার বলে দেবে, আপনি সেই অনুযায়ী ওষুধ আপনাকে ওষুধ দোকান থেকে বলে দেবে, আপনি সেই ওষুধ খেলে আপনি সুস্থ হবেন। ভব রোগের ওষুধ শুধু গুরুদেবের কাছে আছে, গুরুদেব আপনাকে বলে দেবে কি নাম জপ করতে হবে আর কি গ্রন্থ স্বাধ্যায় করতে হবে। হ্যাঁ, নাহলে এত উপনিষদ আছে, গ্রন্থ আছে, শাস্ত্র আছে, যে আপনি কখনো পড়ে আপনি গোলমাল কিছু বুঝতে পারবেন না। গুরুদেবের শরণাগত হয়ে গুরুদেব যে গ্রন্থ বলবেন স্বাধ্যায় সেটা করুন। তাহলে আপনি ভাববেন আমি স্বাধ্যায় করে একা একা আচরণ এনে দেবো, তাহলে তো সাধু সন্তের সঙ্গেরই দরকার ছিল না। আমি ডেলি পড়ি, কি পড়ো? আমি ডেলি গীতা ভাগবত পড়ি, খুব ভালো, পড়লে খুব ভালো, পড়তে বলাও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাস্টারের প্রয়োজন নেই, তাহলে তো সবাই ঘরেই পড়ে নিত। হ্যাঁ, আপনি কি শাস্ত্রে বুঝবেন? সাধু সন্ত যেভাবে বলছেন আমাদের কাছে, আমরা শাস্ত্র পড়ে শেষ, আপনার সময় কোথায়? আপনি বলুন, একটা কর্মরত মানুষ, যারা সাংসারিক মানুষ হন, তিনারা 1 ঘন্টা সময় দেওয়া অনেক কষ্টকর। তাও তো গুরুজি বলেছেন যে হিচ্চ রাশির প্রত্যেক দিন আপাতত যারা দীক্ষিত নয় 5টা, আর যারা দীক্ষিত হয়ে গেছে 10টা, প্রত্যেক দিন পাঠ করা। আর যারা একেবারে বিরক্ত, তিনাদের জন্য পুরো হিচ্চ রাশি, বাণী গান এগুলো করতেই হবে। তো স্বাধ্যায়, আপনি একা স্বাধ্যায় করে কি করে ভগবত প্রাপ্তি করবেন? এর জন্য কি চাই? প্রেম লক্ষণা ভক্তি। এই ভক্তি কোথা থেকে আসবে? সাধু সঙ্গ করে এবং গুরু কৃপা।
ভগবত কৃপা তো অবশ্যই আছে, ভগবত কৃপা না পেলে আপনি সাধু সঙ্গ পেতেন না, আর আপনি গুরু আশ্রয় আপনি পেতেন না। তো ভগবত কৃপা প্রথম হওয়া হলেই তারপরেই ব্যক্তি সদ্গুরুর চরণাশ্রিত হতে পারে, আর সদ্গুরুর চরণাশ্রিত হয়ে গেলে সে তার সামনে সে সৎসঙ্গ পাবে, তার সব রাস্তা খুলে যায়। এই কারণে বলছি যে দিন চর্চা যদি আমাদের যেন ঠিক থাকে, মজবুত থাকে। আমি সারাদিন কার জন্য কি করছি? সারাদিন আমি লাভের জন্য করছি, গুরুজির বলা কথা অনুযায়ী তিনি যা যা বলেছেন সে অনুযায়ী যেন আমরা চলতে পারি। আর ভগবত প্রাপ্তির জন্য হচ্ছে প্রেম লক্ষণা ভক্তি, ভগবানকে শুধু প্রেমে পাওয়া যায়, যেটা একেবারে গুপ্ত। আজই আমি বাচ্চাগুলোকে ভাগবতে পড়াচ্ছিলাম যে যতই যা কিছু করে নিক, ভগবানকে যত যা কিছু অর্পিত করুক না কেন, যদি তার মধ্যে প্রেম না থাকে, সাবরির মতো যদি ব্যয় কুল টক কুলকে তিনি নিজে চেখে চেখে পাওয়াচ্ছেন, শ্রীরাম আনন্দে পাচ্ছে, বিদুরানী কলার ছাল পাওয়াচ্ছেন, দ্বারকাধীশ আনন্দে পাচ্ছে। এটা কখন? যখন প্রেম লক্ষণা ভক্তি আপনার হৃদয় প্রকট হয়। আর এটা গুপ্ত, এটা কেউ জানে না। আর না জানার জন্য কি হয়, আমাদের মনের সূক্ষ্ম রূপে অহংকার বড় হতে থাকে, যে অহংকার আমাদের কি করে, পতন করে দেয়। ভগবত প্রাপ্তি কখনোই আপনার হবে না। যদি আমরা ঠিক করে গুরুর আদেশ সৎসঙ্গ শুনে নিজের জীবনে আচরণে আনার চেষ্টা করি, তাহলে আমাদের ভজনে কখনো বাধা হবে না। তো তাই আমরা প্রত্যেক দিনের আমাদের যে নিয়ম, জীবন থেকে কখনো যেন সৎসঙ্গ বাদ না হয়। যেদিন আপনার জীবন থেকে দেখবেন সৎসঙ্গ চলে গেছে, সেদিন জেনে নেবেন হয় আপনি বৈষ্ণব অপরাধ করেছেন, না হয় আপনার কোনো না কোনো একটা একে অপরাধ বলে। হ্যাঁ, আর একটা জিনিস, কালকেও আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে অপরাধের কথা। ভগবানকে 1 ঘন্টা দেরি করে ভোগ লাগান, তাতে অপরাধ লাগবে না। ভগবানকে আপনি শুধু মিষ্টি ভোগ দিন, তাতেও অপরাধ লাগবে না। কিন্তু ভগবানের সামনে ভগবানের ভক্তকে যদি আপনি অপমান করেন, সেখানে কিন্তু অপরাধ লাগবে। কি বললাম? অপরাধ এখানে লাগে। আর আমরা অপরাধ কি, এই ভগবানকে একটু দেরি করে ভোগ দিয়ে দিলে কি ভগবান রেগে যাবে নাকি? মানে কি বলুন তো, এতদিন কোনোদিন সৎসঙ্গ তো পায়নি, কি বলছি বুঝতে পারছেন? সৎসঙ্গ না পাওয়ার জন্য কি হয়েছে, তারা ভগবানের স্বরূপকে একটা ভয়ঙ্কর ভেবে রেখেছে। ভগবান আমার ক্ষতি করবে, ভগবান কোনোদিন কারোর ক্ষতি করে এরকম এসে বলেছে, আমি ওইটা ওইখানে পুজো দিইনি বলে আমার এই ক্ষতিটা হয়ে গেছে। কে করেছে? ভগবান করেছে। হয়তো তুমি তোমার কর্মের ফলে তোমার ক্ষতি হচ্ছে, ভগবান তোমার কোনোদিন ক্ষতি করে না। আমি কালকেও বললাম না যে নরকেও যে ভগবান আপনার পাঠায়, আপনাকে পাঠাচ্ছে আপনার কল্যাণের জন্য। নরকে পাঠাচ্ছে, নরকের ভগবান করার কি দরকার ছিল? ভগবান নরকে এই জন্য করেছেন যে আপনার সমস্ত যে খারাপ কর্মগুলো যেন নরকে, যেমন কি জেলে 12 বছর জেল, তারপর কিন্তু আপনাকে আপনার ফল ভোগ হয়ে গেলে আপনাকে ছেড়ে দিলে যাবে। নরকও সেই জায়গা যেখানে আপনাকে শোধন করা হয়, শুদ্ধ বানানো হয়, আপনার পাপ নষ্ট করে দেওয়া হয়। আমরা নরককে একটা ভয় চোখে দেখি, আর স্বর্গকে ভাবি খুব ভালো। কি বুঝতে পারছেন? তাই ভগবান আমাদের কোনোদিনও কোনো খারাপ করতে পারে না। এটা সময় মাথায় রাখবেন যে আমার যদি বিপদ হয়, ভক্তের কথা বলছি, ভক্ত যদি ভাবে আমার বিপদ, সে ভগবানের আশ্রিত, তার বিপদ আসছে, সবার আগে বিপদ
ভগবানের সামনে হয়ে আমাদের কাছে আসবে। কি বললাম? আর যে ভক্ত নয় তাকে ডাইরেক্ট, কোনো সামনে কেউ নেই তার। আর ভক্তের সামনে কিন্তু ভগবান বিরাজমান। বিশাল পাহাড়ের মতো পাপ করে আছি আমরা, অনেক ভোগের ব্যাপার আছে, কিন্তু সেটা ভগবানকে স্পর্শ হয়ে আসছে, সেটা আশীর্বাদ হয়ে যাচ্ছে। কর্মফল ভগবান ভোগ করেছে, কিন্তু তার পিছনে আপনার দেখুন কিছু না কিছু, দুদিন পর আপনি বুঝতে পারবেন যে এটা আমার কল্যাণ হয়েছিল, এটা আমার হয়েছে। তখন হয়তো আমার খারাপ লাগছিল, কেন ভগবান আমার সঙ্গে এরকম করলেন, কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে আমার সঙ্গে যেটাই হয়েছে সেটা ভগবান আমার ভালোর জন্যই করেছে। কিন্তু সেটা যদি আমরা ভগবানের আশ্রিত না হতাম তাহলে কিন্তু ওটা খুব খারাপ হতো। কি বললেন? এই কারণে বলছেন যে নিজের দিন চর্চা যেন ঠিক থাকে। মোটামুটি আপনি এবং ঘরের যে ঠাকুরজি, আমি এইটা বারবার অনেকবার বলেছি, ঘরের যে নিজের ঠাকুর, নিজের ঠাকুরজি, নিজের ইষ্টকে এমন জায়গায় একটা রাখুন যাতে যেতে আসতে আপনার চোখ পড়ে। কি বললাম? নাহলে আমরা মন্দির কোথায় করি? হয় ছাদের ওপরে, নাহলে ঘরের এক কোণে, নাহলে একটা, হয় না বলুন? এমন জায়গায় রাখবেন যাতে ঠাকুরজি আমাদের আমরা দেখি না দেখি, কিন্তু ভগবান আমাদের দেখছেন। কি বললাম? ঠাকুরজিকে এমন জায়গায় বিরাজমান করুন যেতে আসতে বারবার আপনার দৃষ্টি পড়ছে, আপনি ভগবত দর্শন করছেন। নাহলে আপনি এমন জায়গায় রেখেছেন যে আপনার দৃষ্টি পড়ছে না। অনেকে বলে একটি রুমের মধ্যে আমার ইষ্ট বিরাজমান এবং আমরাও থাকি, পরিবার, সহপরিবার। তখন গুরুজি বললেন ভগবান কি তাহলে বাইরের লোক? ভগবান তো আমার ঘরের সদস্য, তো আমার নিজের ঠাকুরজি আমার ঘরে থাকবে না তো বাইরে থাকবে? ঠাকুরজি আমার সামনে বিরাজমান থাকবে, ভুল হোক আর ত্রুটি হোক, যাই হোক তিনি দেখছেন। শুধরাবেন কে? তিনি শুধরে দেবেন। তাই ইষ্টকে এমন জায়গায় আমরা রেখে দিই, এমন আড়ালে রেখে দিই, পিছনে নাহলে উপরে, নাহলে একটা জায়গায় আমাকে চলো আমাদের মন্দির দর্শন করবে, নিয়ে গেছে কোথায় না ছাদের উপরে। ছাদ আবার কি নতুন ঘর করেছে, নতুন ঘর করেছে, ছাদটা এখনো মানে ওই যে দেয়ালে যে কি বলে ওটাকে, গাঁথার পর যেটা তারপরে যে কি করে প্লাস্টার হয়নি, রড ফড বেরিয়ে আছে। মোটামুটি সিঁড়ি এরকম উঠে গিয়ে ছাদ, তার সাইডে এতটুকু জায়গায় তার মন্দির। বুঝতে পেরেছেন? গোপাল বসে আছে আর নিজেদের লাকসাতে নিজে একদম খুব সুন্দর ঘর বাড়ি করেছে। গোপাল উপরে একা বসে আছে আর জ্বলছে কি ছোট্ট এইটুকু একটা নাইট বাল্ব। বুঝতে পেরেছেন? উপরে বসে আছে। আরো বিভিন্ন দেবতার, মানে দেখেই দুঃখ লাগলো যে আমি যদি টিউবলাইটের নিচে এত ভালোভাবে থাকতে পারি, তো আমার ঠাকুরজি কেন ঘরের কোনো জায়গায় জায়গা পাচ্ছেন? তাকে উপরে কেন তুলে রেখে দিয়েছে? তাকে যারা লাইটও ভালো দেয়, এটাই এই দিয়ে ভগবানের কাছে আমরা লিস্ট দিতে চাই, ভগবান আমাকে এটা কেন দাওনি, ওটা কেন দাওনি। আপনি ভাবুন তো, ভগবান আপনার বিচারটা দেখে না? আপনার ভিতরে কি বিচার চলছে? আপনি নিজেই ভালো আছেন, নিজে ভাবছেন আমি আর কোনো কিছু জীবনে না পেলে এবার ভগবানের, তুমি ভগবানের কাছে চাইছো কোন লজ্জায়? তুমি ভগবানের সঙ্গে কি আচরণ করছো? কি বললাম বুঝতে পারছেন তো জিনিসটা? কালো হয়ে বসে আছে, জামাটাও মানে বছরে একবারও পাল্টায়। সেটা ঠিক আছে, আমি পাচ্ছি না, আমি কিনতে পারছি না, আমার অর্থ নেই, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি নিজে ফিটফাটে আছি, কিন্তু আমার ঠাকুর পড়ে আছে ছেঁড়া জামা কাপড়। ভাই এগুলো তো ভগবান আপনার বিচার দেখবে না? ভগবান আপনার বিচার দেখবে। কার মনে আসে যে আজ এই যে এটা করবো, গেছি কোথাও গেছি আগে শ্রীজির জন্য, লাড্ডুর জন্য, দেখি এটা কেমন হবে। ভক্তদের মনে কি নিজেদের জন্য নয়, ভক্তদের
সবার প্রথমে মনে আসবে তার ইষ্টের কথা। আমার লাডলিটা পড়লে ভালো হবে, লাডলির জন্য নিলে কেমন হয়, ওটাই অর্পিত হয়ে গেল। কিন্তু দেখুন, ভগবানের জন্য করতে গেলে কষ্ট, ভগবানের জন্য 5 পয়সা দিতে গেলে কষ্ট। বলবে কি ভগবানের কি আবার দরকার আছে নাকি? ভগবানের দরকার যদি না থাকে, ভগবানের কোনো দরকার, ভগবান তো আপনাকে দিচ্ছে, কিন্তু ভগবান আপনার কাছ থেকে কি দেখছে? আপনার বিচার কেমন? আপনার বিচারে আসছে না। শাস্ত্রে চারিদিকে বলছে যে বৈষ্ণবদের সেবা করাও, বৈষ্ণবদের আমার ভক্তদের, আমাকে না, আমার ভক্তদেরকে তুমি কোথায়? ভক্ত সেবা করো, ভক্তদের দাও, আমার ভক্তদের। কিন্তু দেখুন এখানে কিভাবে ভক্তদেরকে আর না দিয়ে ভক্তদেরকে নিয়ে যাব, ভক্তদের ডাকবো, ভক্তদেরকে দিয়ে সবকিছু করাবো, কিন্তু ভগবানের সেবার বেলা কিছু দিতে পারবো না। তার মানে কি? দেওয়ার না দেওয়ার, সে আপনার 5 পয়সাও থাকতে পারে, আপনার 10 টাকা যোগ্যতা, 10 টাকা থাকতে পারে, কিন্তু ভগবান কি দেখছে? আপনার ভাব। দক্ষিণা দিতে গেলে সব থেকে যে ছোট কয়েনটা বেরাবে, তাও 25 পয়সাটা বন্ধ হয়ে গেছে বলে। 25 পয়সা নেই তো এখন, 25-50 বন্ধ হয়ে গেছে। না ভক্তদের, ভগবানের দেখবেন 25-50 সব থেকে ছোট কয়েন, যদি নোট থাকে সব থেকে, হ্যাঁ সব থেকে পাতলা বা ছিঁড়ে গেছে, সেই নোটটা চালিয়ে দিতে পারলে এখানে গিয়ে পূর্ণ হয়ে যাবে। এই জন্য হচ্ছে বিচার। আপনার বিচারে আপনি দিন আর না দিন, আপনার যে বিচার, ঠাকুর আমার ইষ্টকে, আমার মন্দিরের জন্য যদি আমি কিছু করতে পারতাম, হে লাগবে বিচার। এই সমস্ত শুদ্ধ বিচার কখন আসবে? আপনি যখন সৎসঙ্গ করবেন, আপনি যখন এই দিনচর্চায় থাকবেন, গুরু আদেশে চলবেন, তখন আপনার শুদ্ধ আহার করবেন, তখন আপনার ভিতরে এমন ভাবনা আপনার ভিতরে জাগ্রত হবে, নাহলে কোনোদিন হবে না। তাই দিনচর্চা, আমাদের এই দিনচর্চা খুব গুরুত্বপূর্ণ বিষয় উপাসকদের জন্য। না হলে এক মুহূর্ত যাবে না আমাদের প্রাণ চলে যেতে, কি যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ চলে যেতে পারে। তো যতটা সময় শ্রীজি দর্শন করতে দেখবেন, এমন জায়গায় শ্রী বিগ্রহকে রাখবেন, বা চিত্রপট হোক বা নাম হোক, যাতে যেতে আসতে আপনার চোখ পড়ছে। কে জানে না, দেখতে দেখতে হয়তো ছট করে আমার মৃত্যু হয়ে গেল, তখন কিন্তু আমার গতি কিন্তু ভগবত প্রাপ্তি হবে। হ্যাঁ, তাই চেষ্টা করবেন যাতে ভগবত দর্শন, ভগবত, এই জন্যই বলা হয় যে নাম দর্শন করো, নাম অক্ষরকে দর্শন করার চেষ্টা করো। এর অনেক মহিমা আছে। নেত্র বন্ধ করে নাম দর্শন করা, তাকিয়ে তাকিয়ে ভগবতের নাম দর্শন করা, এর মহিমা অনেক আছে। যাতে অন্তিম সময় আপনাকে আর ভাবতে হবে না, স্বতঃ মানে যখন আমাদের মৃত্যুর সময় চলে আসে না, আমরা সারা জীবন যা যা করেছি পুরো টিভির মতো আমাদের দেখানো হয়, আর ওইটা দেখতে দেখতে আপনার প্রাণটা চলে গেল, আপনি আবার যে কোনো একটা জন্ম, না আপনার আবার জন্ম হবে। আর যদি আপনি সারা জীবন ভগবতের নাম উচ্চারণ করেন, অন্তিম সময় দেখবেন আপনার সামনে রাধাই ভাসবে। তাই নিজের দিনচর্চাকে ঠিক করুন, নিজের দিনচর্চা যাতে শাস্ত্র বিরুদ্ধ যেন না হয়, এবং আহারে, ভোজনে, ওই বললাম না যে নিরামিষ খাই, আমি নিরামিষ খাই, আমি প্রসাদ তো পাই না। যদি আপনি প্রসাদ না পান, তাহলে তো আপনি পাপই খাচ্ছেন। কেন? ওটা ভগবত অর্পিত হচ্ছে না। ভাবুন, এটা ভগবান গীতাতেও বলেছে, আমাকে না দিয়ে যে বস্তু পাবে সেটা কি গ্রহণ করছে? সে পাপ গ্রহণ করছে। তাহলে আমি যেটাই পাবো ভগবত অর্পিত করে। আমার পরিবেশ নেই, তার বিষয় আলাদা বিষয় আছে, যে আমার ঘরের পরিবেশ খারাপ, তাহলে নাম জপ করো, স্মরণ করো, ভিতরে রাধা বল্লভ জি বিরাজমান, আমি তিনাকে অর্পিত করে আমি প্রসাদ পাচ্ছি, সেটা আলাদা। কিন্তু আমার পরিবেশ আছে, তবু আমি দিচ্ছি না, সেটা আলাদা।
তাই চেষ্টা করতে হবে ভগবত অর্পিত করে যেন আমরা সেই প্রসাদ গ্রহণ করি। আর রজ লাগাই সারাদিনে, আপাতত ব্রজ রজ যেন আমাদের মস্তকে থাকে। এই ব্রজ রজ আমাদের কি করবে? প্রিয়া প্রিয়তমের প্রতি প্রেমকে আরো দৃঢ় করবে, আরো মজবুত করবে। যদি কোনো স্টুডেন্ট হয় তারা শুকনো রজ লাগাবে, শুকনো রজকে লাগিয়ে নিলে কপালে দেখা যাচ্ছে না কিন্তু রজ লাগানো আছে। এই রজে কি হয়? আমাদের প্রিয়া প্রিয়তমের প্রতি প্রেম জাগ্রত হয়, প্রেম বাড়ে, বৃন্দাবনের প্রতি প্রেম বাড়ে, প্রিয়া প্রিয়তমের প্রতি প্রেম বাড়ে। রজ লাগাতেই হবে। আর বলছেন যে ব্যক্তি রজ লাগায় তার কিন্তু নিকুঞ্জে যাওয়ার রাস্তা ফিক্সড। কারণ রজ লাগানো মানে আপনার যে কোনো মুহূর্তে যদি মৃত্যু হয়, আপনার প্রমাণ আছে কি আপনি যে শ্রীজির চরণ রজ। তাই ভক্তদের এই সাধকদের কখনোই বাধা আসবে না যদি তার এইভাবে দিন চর্চা চলে। যা করবে শ্রীজির জন্য, যা কিছু করছে শ্রী প্রিয়া প্রিয়তমের জন্য, বেঁচে আছে প্রিয়া প্রিয়তমের জন্য, ভোজন করছে প্রিয়া প্রিয়তমের জন্য, জলপান করছে প্রিয়া প্রিয়তমের জন্য। ভাবনা, আপনার ভাবটাই মেইন জিনিস। বলছেন আপনি প্রকটে আপনি 56 ভোগ দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। আপনি নেত্র বন্ধ করে আপনি দেখছেন আমি নিজের হাতে প্রসাদ বানাচ্ছি, আপনার সামর্থ্য নেই। সামর্থ্য আছে তো বাড়িয়া বানান দিন, ঠিক আছে। নেই যখন আপনি চিন্তা করছেন, আপনি ভাবছেন আমি আমার প্রিয়া প্রিয়তমকে, এই মানসিক সেবা অনেক গুরুত্ব। বলছেন এক মানসিক সেবায় এক সুন্দর ব্রজের এক ভক্তের মুখে শুনেছিলাম যে তিনি বলছেন যে এক শেঠজি ছিল, খুব কিপটে, প্রত্যেক দিন কোনোদিন ভগবানকে ভোগ দিতেন, খুব মাসে একবার। তো এক বাবাজি বলছেন, বলে আরে তুই ভগবানকে রেখেছিস, ভগবানকে ভোগ দিস না, ভগবানকে ভোগ পাওয়া যে তুই সেটা পাবি। বলছে না না, অত আমার পয়সা নেই, প্রত্যেকদিন ভাব বিভিন্ন রকম খাওয়া আমি দিতে পারবো না। ঠিক আছে, তুই তাহলে মানসিক দে, প্রত্যেকদিন তুই একটা সময় করে নে, ওই সময় চিন্তা কর, যে চিন্তা করে তুই ওই সময় মানসিক ভাবে চিন্তা করে তুই প্রভুকে ভোগ দেখা। তো শেঠজি বলছেন তাহলে তো ঠিক আছে, আমার টাকাও বেঁচে যাবে আর মানসিক মানে ডবল ফল পাবো, কারণ ভিতর থেকে যে জিনিসটা হয় সেটা তার ডবল। তাহলে আপনারা করবেন না যে সামর্থ্য আছে ভগবানকে দেবো না, ওটা নয়। সামর্থ্য আছে ভগবানকে 56 ভোগ করে দিন, সেটা ঠিক আলাদা বিষয়, এটা সবার জন্য। তো শেঠজি এখন বলেছে, শেঠজি এখন কি বলছেন, আজকে কি ঠাকুরকে আমার ঠাকুরজিকে দেবো না ক্ষীর করে দিই। ক্ষীর বানাচ্ছে, দুধ দিলেন, চাল দিলেন, দুধটা আবার বললেন না দুধটা তো মোটা দেওয়া যাবে না। এটা কিসে করছে? মানসিক চিন্তায় তিনি ক্ষীর বানাচ্ছে। দুধটা তো মোটা দেওয়া যাবে না, জল ঢেলে দিলেন একটু, দিয়ে ফোটাচ্ছেন, চাল দিলেন, তারপরে যখন চিনি দিতে যাবে এতটুকু মিষ্টি ঠাকুরজিকে, কিপটে তো, কিপটের স্বভাব যেমন হয়, 2 চামচ চিনি দিচ্ছে বলে আর একটা দেবো কি দেবো না এরকম করছেন, তখন ঠাকুরজি স্বয়ং মানে তার দেখুন মানসিক স্বয়ং প্রকট হয়ে গেছেন মানসিক, বলে চিনিটা কি তোর বাবা নিয়ে এসছে নাকি, চিনিটা কার দে। মানে কিপটে, মানে মানসিক যে সেবা এর অনেক গুরুত্ব, মানে মহিমা আছে। মানসিক সেবায় প্রবেশ কখন হয়? যখন আমার আপনার এই সমস্ত জিনিস পাক্কা হয়ে যাবে, তখন আপনার মানসিক সেবা আপনার, নাহলে আপনি মানসিক সেবা বেশক্ষণ বসতেও পারবেন। ভগবান স্বয়ং মানে মানসিক ভাবে প্রকট হয়ে গিয়ে বলে দেয় মানে এটা আমি শুনেছিলাম একবার, তো চিনিটা কি তোর বাবা এনে দিয়েছে নাকি, তুই ভোগে কেন চিনি, তুই তো মানসিক ভাবে সেবা করছিস, তুই এখানে কীর্তন করছিস কেন। এটাই বোঝাতে চাইছি যে ভগবানের সেবা যখন করবেন, ভগবানের
মানসিকও যদি করেন, মানসিক বসে বসে চিন্তা করছেন প্রভুর সেবা করছি, প্রভুকে আজকে পঞ্চামৃত দেশ অভিষেক করছি, প্রভুকে আজকে আমি বিভিন্ন রকম 56 ভোগ বানিয়ে পাওয়াচ্ছি, মানসিক সেবা। দেখুন না, আপনি একটু বসতেন ধীরভাবে, আপনি বসতেই পারবেন। সেবা করবেন কিভাবে? মানসিক যে সেবা করবেন তার জন্য তো স্থির হয়ে বসে থাকতে হবে আপনাকে, সেটাই আপনি বুঝতে পারবেন। আপনার মন তো চঞ্চল, আর সেটার জন্য আপনার দিনচর্চার প্রয়োজন আছে। সাধু সন্ত সারাদিন বসে আছে, দেখবেন কি করে বসে থাকেন, তাদের অভ্যাস। সারাদিন বসে আছেন, তিনারা পুরো পূর্ণরূপে সেবা করছেন প্রভুর। কেউ বলবে দেখলে? তাই নিজেকে একাগ্র চিত্ত, যত আমরা একাগ্র হতে পারবো তত আমাদের ভজন বাড়বে। নাহলে বাইরের ক্রিয়ায় ব্যস্ত থাকবো, আমাদের আন্তরিক কখনো পবিত্র হবে না। আর আন্তরিক পবিত্র না হলে যা সারা জীবন যা চিন্তন করব, অন্তিম সময় তাই আসবে, আর আমাদের সেই গতিও হবে। আর ভালো ভালো যা ক্রিয়া করেছেন বাইরে দিয়ে, তার ফল আপনি পূর্ণ আপনার অর্জন হবে, আপনাকে স্বর্গে পাঠানো হবে, কিছুদিন ভোগ করানো হবে, আবার মৃত্যুলোকে আপনার জন্ম হবে। তাই উপাসকদের চাই যে আমরা যেন দিনচর্চাকে আমরা ঠিক রাখি, শাস্ত্র বিরুদ্ধ যেন আমরা আচরণ না করি। রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরি বংশ।